আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার জাহান। লাইফ স্কিলস আইটি ইনস্টিটিউশনে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটি রয়েছে, কোর্সের যে মডিউলটা রয়েছে, অর্থাৎ আপনারা এই কোর্সে এ টু জেড যে বিষয়গুলো শিখতে যাচ্ছেন, সেই বিষয়গুলোর বিস্তারিত সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের এই কোর্সে যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট মানেই যে শুধু একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব, একটা ওয়েবসাইট আমি বানাইলাম, বানানোর পরে ক্লায়েন্টকে ডেলিভারি করে দিলাম, কিংবা আমি বানানো শিখলাম, বিষয়টা কিন্তু এতটুকু না। এই কোর্সে বিস্তারিত একদম ডোমেইন থেকে শুরু করে ক্লায়েন্টকে ডেলিভারি যে করব এবং ক্লায়েন্টকে ডেলিভারি করার পরে যে মেইনটেনেন্সটা এবং প্রজেক্ট ম্যানেজমেন্টটা রয়েছে, এই জিনিসগুলো যে একটা লাইফ সাইকেলের মধ্যে চলে, কিংবা আমাদের যদি এসডিএলসি ল্যাঙ্গুয়েজে বলি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এই টোটাল বিষয়টা আমরা এই কোর্সে খুব ভালোভাবে শিখতে যাচ্ছি। আমাদের কোর্সের মডিউলটা যদি আমরা একটু ভালোভাবে দেখি, তাহলে আপনাদের বুঝতে আরো বেশি ভালো সুবিধা হবে। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা এখানে শিখতে যাচ্ছি সেটা হচ্ছে যে ওয়েবসাইট ডেভেলপমেন্টটা আসলে আমরা কেন করব, কিসের জন্য করব, কাদের জন্য করব, কোন প্ল্যাটফর্মের জন্য করব, কিংবা কোন প্ল্যাটফর্মে কতটুকু অপরচুনিটি থাকতে পারে, এবং সেই অপরচুনিটি গুলো আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, আমাদের ম্যানেজমেন্ট গুলো কেমন হইতে পারে। এই বিষয়গুলো নিয়ে আগে আমরা বিস্তারিত আলোচনা করবো, যেন আপনাদের মার্কেট প্লেসটা নিয়ে কিংবা এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে আপনাদের আর্নিং এর যে অপরচুনিটি গুলো রয়েছে, আপনারা কতভাবে আর্নিং করতে পারেন, কিংবা আর্নিং এর যে সোর্স গুলো রয়েছে সেগুলো সম্পর্কে একদম একটা ক্লিয়ার আমরা একটা ক্লাস নিয়ে নেব। যার ফলে আপনাদের আগামীতে যে কোর্সের শিডিউল গুলো আসবে কিংবা কোর্সের যে টপিক গুলো আসবে ক্লাসে, সেই জিনিসগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। আর তারপরে যে জিনিসটা আমরা একদম ফার্স্ট থেকে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। কারণ আপনারা খুব ভালোভাবেই জানেন যে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা ডোমেইন এবং একটা হোস্টিং। এখন কোন ওয়েবসাইটের জন্য, কোন ক্যাটাগরির ওয়েবসাইটের জন্য, আমি কোন কাজের জন্য আসলে ব্যবহার করতে যাচ্ছি, সেই কাজটার জন্য আমার ওয়েবসাইটটা আসলে ডোমেনটা কি ডোমেন হওয়া উচিত, এবং কোন হোস্টিংটা আমার ব্যবহার করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা ধরেন আলোচনা করব। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে একটা ই কমার্স ওয়েবসাইট যদি মার্কেটে দেখবেন যে অনেকে 2000 টাকায় একটা ই কমার্স ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রোভাইড করতেছে, কিন্তু আসলে আপনারা কি জাস্টিফাই করতে পারবেন যে একটা 2000 টাকায় ই কমার্স ওয়েবসাইট দিতে পারবো? এটা পসিবল, এটা পসিবল না, বিষয়টা এরকম না। কিন্তু ক্লায়েন্ট আমার কাছ থেকে যে এক্সপেকটেশনটা করবে, সেই এক্সপেকটেশনটা আমি কি আসলে ফিল আপ করতে পারবো কিনা। তো এই যে এই জিনিসগুলো আছে, তো আমাদের কোন হোস্টিংটা প্রয়োজন, সেই হোস্টিংটা আমাদেরকে ভালোভাবে বেছে নিতে হবে। কোন ডোমেনটা আমার প্রয়োজন, সেই ডোমেনটা আমাকে ভালোভাবে বেছে নিতে হবে। তো এই বিষয়গুলো এক একটার সাথে আরেকটা কানেক্টেড। এটা আমি ই কমার্স কে দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। এটা ব্লগিং এর ক্ষেত্রে আলাদা হইতে পারে, ব্লগিং এর নিউ একটা ডোমেন হইতে পারে, স্পেয়ার ডোমেনের একটা বিষয় রয়েছে। আমাদের পিএ, ডিএপিএ, এসএস, হ্যাঁ, মানে ডোমেন অথরিটি, পেজ অথরিটি, স্প্যাম স্কোর, তারপরে ডোমেন রেটিং ডিআর, যেটা এই জিনিসগুলো আমরা কিভাবে বাড়াইতে পারি, আমাদের এই জিনিসগুলো আসলে কেন প্রয়োজন, কিভাবে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবো, এবং এই ডোমেনগুলো আমরা কোথায় থেকে ফাইন্ডিং করতে পারবো, ক্লায়েন্টকে যেন আমরা স্যাটিসফাইড করতে পারি, কিংবা আমার পার্সোনাল যে আর্নিং এর অপরচুনিটি গুলো, আমি সেলফ আর্নিং কিংবা প্যাসিভ আর্নিং এর যে অপরচুনিটি গুলো রয়েছে, সেই আর্নিং এর অপরচুনিটি গুলো আমরা কিভাবে ইনশিওর করতে পারি। সো এই জিনিসগুলোই আগে আমি ফার্স্টে ক্লিয়ার করে ফেলবো। তারপরে যে বিষয়টা আসে কিন্তু নিশ সিলেকশন। তো ডোমেনে যখন নিশ সিলেকশন হচ্ছে আপনার একটা টপিক সিলেকশন, যে কোন বিষয়ের উপরে আপনি ওয়েবসাইটটি বানাচ্ছেন। তো এটা ডোমেন যখন আমি নিব তখনই আমাকে নিশ সিলেকশনটা করতে হবে। সো এই জিনিসগুলো আর কি কম্বাইন করে নেব। তো ডোমেন আমার হোস্টিং যখন হয়ে যায় তখন আমাদের একটা কন্ট্রোল প্যানেল ম্যানেজমেন্ট করতে হয়, অর্থাৎ সি প্যানেল ম্যানেজমেন্ট। তো সি প্যানেল ম্যানেজমেন্টটা কতটা ভালোভাবে কাজ করলে, কোন সি প্যানেলটা আমি কত ভালোভাবে ম্যানেজ করতে পারলে আমার ওয়েবসাইটটা ভালো হবে, ডেটাবেসটা কত সুন্দর করে ম্যানেজমেন্ট করতে পারলে আমার ওয়েবসাইটটা আরো বেশি ফাস্ট হবে। কারণ ক্লায়েন্টেরও কিন্তু একটা ইচ্ছা থাকে যে আমার ওয়েবসাইটটা ফাস্ট হবে। ঠিক আছে? তো এটার সাথে হোস্টিং এর একটা ব্যাপার আছে। আমরা এই জিনিসগুলো ডায়াগ্রাম আকারে শিখবো। আমরা এই জিনিসগুলো আপনাদেরকে ডায়াগ্রাম আকারে বুঝাই দিব, যাতে আপনাদের খুব সুবিধা হয় এবং খুব প্রফেশনালি আপনারা যেন কাজ করতে পারেন। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঠিক যেভাবে কাজগুলো কমপ্লিট আপ করে, কিংবা একটা প্রজেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অর্থাৎ এসডিপিএম, সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট যেভাবে করা হয়, আমরা ঠিক সেই শিডিউল কিংবা সেই সিস্টেম অনুসারে আগাবো। ইভেন আমরা যখন কোর্সটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করবো, মেনটেন্যান্স এর জন্য আমরা হচ্ছে কোয়ালিটি এসুরেন্স এর কাজগুলো করবো, আমরা কোয়ালিটি টেস্টিং এর কাজগুলো করবো। হ্যাঁ, একটা প্রজেক্টকে
যতটা ভালো পারা যায়, ম্যাক্সিমাম 100% দিয়ে আমরা চেষ্টা করবো। দেন আমাদের হচ্ছে ফাইল ম্যানেজার এবং সার্ভার ইমেল কন্ট্রোল সিস্টেম গুলো থাকে, এগুলো আসলে বিজনেস ম্যানেজমেন্টের একটা বিষয়। তো এই জিনিসগুলো আমরা আপনাদেরকে শিখাই দেবো, কিছু টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে। তারপরে থিম কাস্টমাইজেশন এবং ম্যানেজমেন্ট আছে। যখন আপনি ওয়ার্ডপ্রেস এর জিনিসটা ডেভেলপ করবেন, তখন থিমটা কিভাবে কাস্টমাইজেশন করবেন, ড্যাশবোর্ড যেটা রয়েছে সেই ড্যাশবোর্ডটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন, সেই জিনিসগুলো রয়েছে। কন্টেন্ট রাইটিং এর বিষয়গুলো রয়েছে। কন্টেন্ট রাইটিং কিন্তু শুধু ব্লগিং এর ক্ষেত্রে না, এটা যে কোনো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কন্টেন্ট রাইটিং করতে পারি, এবং এটা আমাদের শেখা উচিত। শুধু কন্টেন্ট রাইটিং একটা অনেক বড় একটা পার্ট হচ্ছে এসইওর ক্ষেত্রে। একটা ওয়েবসাইটকে এসইও অপটিমাইজ করার জন্য কন্টেন্ট রাইটিং কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে। তো এটা যে শুধু ব্লগিং এর ক্ষেত্রে বিষয়টা এরকম না, ব্লগিং এর ক্ষেত্রে 100%ই ভূমিকা রাখে, বাট অন্যান্য যেসব ক্যাটাগরাইজ ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এসইও অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেক বেশি ইমপ্রুভ করে। সো কন্টেন্ট রাইটিং এর উপরেও আপনারা শুধুমাত্র কিন্তু এখানে ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবেন। আর এখন হচ্ছে কন্টেন্ট রাইটিং এর যে বিষয়গুলো, এগুলো আমরা এআই দিয়ে কিভাবে করতে পারি, আমরা হিউম্যান রাইট কিভাবে করতে পারি, এবং এগুলো টুলস দিয়ে ইউজ করে কিভাবে করতে পারি না করতে পারি, বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং কন্টেন্ট রাইটিং করার পরে সে কন্টেন্ট রাইটটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি। ধরেন কেউ কন্টেন্ট রাইট করে অ্যাফিলিয়েট করতেছে, কেউ কন্টেন্ট রাইট করে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, এখন একটা পোস্ট যত বেশি সুন্দর ডিজাইন করা সম্ভব, তত বেশি কিন্তু আমি ট্রাফিক সোর্স নিয়ে আসতে পারি। আমার ওয়েবসাইটটাও কিন্তু দেখতে দুর্দান্ত হবে। এতে করে আমি কি পাচ্ছি, আমার ব্যাক ফরওয়ার্ড হচ্ছে ট্রাফিক পাচ্ছি। এমন না যে হচ্ছে একটা, ধরেন সাপোজ প্রথম আলো নিউজ পেপার ওয়েবসাইটটা কেউ পড়ে, রেগুলার পড়ে। কেন পড়ে? কারণ তার ওয়েবসাইটটা ভালো লাগে। তাহলে একজনের যদি ভালো না লাগে, সে তো আর দ্বিতীয়বার যাবে না। এর জন্য কন্টেন্ট রাইটিং এর পাশাপাশি কন্টেন্ট ডিজাইন করাটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি জিনিস, কিভাবে করব, এটার জন্য যে কিওয়ার্ড গুলো প্রয়োজন সেগুলো কিভাবে আমরা রিসার্চ করে বের করব, টুলস এর মাধ্যমে, টুলস বাদে মেথড ব্যবহার করে কিভাবে বের করা যায় না করা যায়, এগুলো আমরা শিখবো। আমরা অন পেজ এসইও শিখবো, আমরা অফ পেজ এসইও শিখবো, আমরা টেকনিক্যাল এসইও শিখবো। এই এসইও গুলো আসলে কি, কিভাবে করতে হয়, কেন প্রয়োজন, কোন ক্যাটাগরির জন্য প্রয়োজন না প্রয়োজন, সমস্ত কিছু শেখানো হবে। এরপরে হচ্ছে ব্যাকলিঙ্ক অ্যান্ড গেস্ট পোস্ট। ব্যাকলিঙ্ক অ্যান্ড গেস্ট পোস্ট অ্যাকচুয়ালি কেন প্রয়োজন হয়? ওই যে ফার্স্টের দিকে আমি বললাম, ডিয়ার ডোমেন রেটিং। ডোমেন রেটিং এর জন্য কিন্তু ব্যাকলিঙ্ক অনেক 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 বেশি কিন্তু একটা ইম্পর্টেন্ট। ইভেন গেস্ট পোস্ট, ইভেন আপনার ওয়েবসাইট যদি আপনি খুব ভালোভাবে পারফরমেন্স লেভেলে নিয়ে যেতে পারেন, আমি এটা সেলফ হচ্ছে অপরচুনিটির কথা বলতেছি, নট বিজনেস অপরচুনিটির কথা বলছি। তো আপনি যখন সেলফ অপরচুনিটির জন্য নিজের একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করেছেন, সেখানে আপনি ওয়েবসাইটটা আপনি নিজে মেনটেন করেন, নিজে সবকিছু করতেছেন, এটা ব্লগিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অন্য একটা ওয়েবসাইটকে ব্যাকলিংকের একটা সুযোগ দিতে পারেন, গেস্ট পোস্টের একটা সুযোগ দিতে পারেন, আপনার আর্নিং এর অপরচুনিটি হতে পারে। তো ভালো ভালো ওয়েবসাইট আছে পৃথিবীতে, অনেক ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইট গুলো একদম অনেক ভালো, এবং সেসব জায়গায় যদি আপনি একটা গেস্ট পোস্ট নিতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইট কিন্তু মানে 2 দিনের মধ্যে গুগল অনেক ভালো একটা পজিশনে নিয়ে যাবে, এবং আপনার ওয়েবসাইটের ডিমান্ডও অনেক বেড়ে যাবে। তো এই জিনিসগুলো আসলে কিভাবে করা সম্ভব না সম্ভব, এই বিস্তারিত জিনিসগুলো আমরা, এর ভালো দিক কিংবা খারাপ দিকও কিছু থাকতে পারে। তো সেই জিনিসগুলো কি হবে না হবে, কিভাবে কাজ করলে অবশ্যই আমরা ভালো জিনিসগুলোকে এখান থেকে বের করে নিয়ে আসতে পারি, বিস্তারিত জিনিসগুলো আমরা শিখবো। খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করা যায় সেই জিনিসগুলো আমরা এখান থেকে শিখবো। তারপরে হচ্ছে গুগল সার্চ কনসোল অ্যান্ড অ্যানালাইটিক্স। তো গুগল সার্চ কনসোলে যখন আপনি আপনার ওয়েবসাইটটাকে অ্যাডমিট করবেন, অর্থাৎ আপনি যখন আপনার ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলের সাথে কানেক্টেড করবেন, তখন আমাদের কিভাবে সেই গুগল সার্চ কনসোলটা ম্যানেজ করা উচিত, কোন পোস্টটা আমাদের কি অবস্থায় আছে না আছে, কোন পেজটা আমার কি অবস্থায় আছে না আছে, সেই জিনিসগুলো আমরা কিভাবে অ্যানালাইটিক্স করতে পারি, সেটার বিপরীতে আমাকে কিভাবে অ্যাকশন নিতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব। তারপরে দেখা গেছে যে আমরা ইন্ট্রোডাকশন টু গুগল অ্যাডস এবং আদার যে অ্যাডস নেটওয়ার্ক গুলো রয়েছে, অ্যাডস্টার রয়েছে, মনিট্যাগ রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, যে এগুলো থেকে আমরা আর্নিং প্ল্যাটফর্মটা কিভাবে ইনশিওর করতে পারি, প্যাসিভ আর্নিংটা কিভাবে জেনারেট করতে পারি। আপনারা জানেন যে আমরা বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা আর্নিং করতে পারি আমাদের ওয়েবসাইট থেকে। এরপরে যে অ্যাডস প্যানেল এবং মনিটরিং এবং অপটিমাইজেশন হচ্ছে রয়েছে, তো সেই জিনিসগুলো আমরা কিন্তু ভালোভাবে শিখবো। ঠিক আছে, যে
কিভাবে হচ্ছে অ্যাডস প্যানেলে কাজ করা যায়, কিভাবে হচ্ছে মনিটরিং এবং অপটিমাইজেশন নিয়ে আমরা কাজ করতে পারি, বিস্তারিত কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়েও খুব ভালোভাবে শিখবো। ঠিক আছে? তো অ্যাডস প্যানেলে হচ্ছে মূলত যেটা বলা যায় যে আপনার হচ্ছে গুগল অ্যাডসটাকে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ইনশিওর করতে পারেন, খুব ভালোভাবে বসাইতে পারেন, হাই সিপিএম রেট পাইতে পারেন, হাই ইসিপিএম রেট পাইতে পারেন, অ্যাডস্টেরা থেকে কিংবা মনিটেক থেকে কিভাবে পাওয়া সম্ভব, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা ভালোভাবে শিখবো। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অপরচুনিটিস যেগুলো রয়েছে, যে আপনি এখান থেকে কিভাবে ফ্রিল্যান্সিং করে আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারেন, কিভাবে আর্নিং অপরচুনিটি গুলো আসতে পারে, সে বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। আর প্রজেক্ট ওয়ার্ক তো আপনাদের অবশ্যই থাকবে, আমি যে কাজ আপনাকে শুধু শিখাই দেবো বিষয়টা এতটুকু থাকবে না, অবশ্যই আমি আপনার কাছ থেকে আউটকাম নিব। সো প্রজেক্টের যে ওয়ার্ক গুলো রবে সেই কাজগুলো সম্পর্কে আমরা জানবো, প্র্যাকটিক্যাল যে সেশনটা থাকবে সেই প্র্যাকটিক্যাল সেশন গুলো নিয়েও আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রবলেম হলে সেই প্রবলেম গুলো ফাইন্ড আউট করবো, আমরা নিজেরাই ফাইন্ড আউট করবো এবং নিজেরাই আমরা সেগুলো সলভ করবো। এটা আপনাদের প্রবলেম সলভিং যে স্কিলটা সেটাও খুব ভালোভাবে তৈরি হবে। এরপরে আমাদের কি কি প্রজেক্ট নিয়ে কাজ করবো, আমরা প্রথম থেকে আমরা ই কমার্স ওয়েব ডেভেলপমেন্ট কাজ শিখবো, আমরা ব্লগিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট কাজ শিখবো, আমরা পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপমেন্ট কাজ শিখবো, আমরা অর্গানাইজেশন ওয়েবসাইট ডেভেলপমেন্ট কাজ করব। মার্কেটের 4টা বেস্ট যে হচ্ছে মানে ওয়েবসাইট গুলোর চাহিদা রয়েছে, আমরা সেগুলো নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। এরপরে যদি আপনাদের আরো অন্য কোনো কিছু প্রজেক্ট ডেভেলপমেন্টের বিষয়ে চাহিদা থাকে, আমরা সেগুলো ইনশাল্লাহ ইনিশিয়েট করব। আর আপনাদেরও প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে দেওয়া হবে, এটা আপনাদের প্র্যাকটিক্যাল সেশন হিসেবে কাজ করবে। তা বাদে হচ্ছে অর্গানাইজেশন মার্কেটিং যে অ্যানালাইসিস রয়েছে, একটা ওয়েবসাইট রেডি করার পরে সেই ওয়েবসাইটটা কতটুকু বিজনেস অ্যানালাইটিক্স করছে, কতটুকু আমাকে প্রফিট নিয়ে এসে দিতে পারে, এটা শুধু আমার জন্য না, এটা ক্লায়েন্টের জন্য আমাকে চিন্তা করতে হবে। বিকজ অফ ক্লায়েন্টকে আমি যতটা ভালো সার্ভিস দিতে পারবো, ক্লায়েন্ট আমার কাছে কিন্তু ঠিক ততবারই কামব্যাক করবে। আপনি যেদিন থেকে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া বন্ধ করে দিবেন কিংবা তার মনের মতো সার্ভিস দেওয়া হবে না, সেদিন থেকে আপনার ক্লায়েন্টটা অফ হয়ে যাবে। সো ক্লায়েন্টকে ধরে রাখা, মেনটেন্যান্সকে কন্টিনিউ করা, এর বিজনেস অপরচুনিটি গুলোকে ফাইন্ড আউট করে দেওয়া, ক্লায়েন্টকে সলিউশন করা, ক্লায়েন্টকে রিপোর্ট অ্যানালাইসিস করে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আমরা মার্কেটিং অ্যানালাইসিস এর মাধ্যমে শিখবো। তারপরে হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম বাই ওয়েবসাইট, আমরা এই কাজটা শিখবো। পিন্টারেস্ট প্রোগ্রাম বাই ওয়েবসাইট, কিভাবে পিন্টারেস্ট থেকে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি সেই জিনিসগুলো আমরা শিখবো। সোশিয়াল অ্যাক্টিভিটি অ্যানালাইসিস আমরা শিখবো ইনস্টাগ্রামে, ফেসবুকে, ঠিক আছে? তারপরে গুগলের যে ট্রেন্ড অ্যানালাইসিস রয়েছে, গুগলে কোন জিনিসটা ট্রেন্ড চলতেছে সেই জিনিসগুলোর উপর থেকে আমরা কিভাবে মানে যোগসূত্রগুলো, কিভাবে কানেক্টিভিটি রেডি করে আমাদের ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসতে পারি, এই জিনিসগুলো আমরা শিখবো। তারপরে হচ্ছে আদার সার্চ কনসোল ম্যানেজমেন্ট, যেরকম হচ্ছে বিং রয়েছে, ঠিক আছে, ডাকডাকগো রয়েছে। সো এই সার্চ কনসোল গুলোতে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি আমাদের ওয়েবসাইট গুলো, এগুলো একটু, এটা খুব আহামরি কঠিন কোনো কিছু না, এটা বেসিক একটা জিনিস হবে। বেসিকটা জানলে এটা মূলত হয়ে যায়, এটাতে তেমন কোনো কিছু থাকে না, তো আমরা সেটাও শিখে নেব ইনশাল্লাহ। তারপরে ট্রাফিক অ্যানালাইসিস অ্যান্ড সোর্সেস যেটা রয়েছে, যে আমরা কিভাবে ট্রাফিক গুলোকে অ্যানালাইসিস করতে পারি, কি ধরনের ট্রাফিক আমরা চাই, সেই ট্রাফিক গুলো কিভাবে আমরা পাবো, সেই সোর্স গুলো আমরা দেখবো। ট্রাফিকের কোয়ালিটি সম্পর্কে আমরা শিখবো, যে ট্রাফিকের কোয়ালিটি কেমন হয়। এখন ট্রাফিকের কোয়ালিটি ডিপেন্ড অন ইউর ফোন ডিভাইস, ডিপেন্ড অন ইউর নেটওয়ার্ক, ঠিক আছে? তারপরে ডিপেন্ড অন ইউর রিজিয়ন, হ্যাঁ, ডিপেন্ড অন ইউর ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো রয়েছে, অনেক কিছু বিষয় আছে যেগুলোর উপরে ট্রাফিকের কোয়ালিটি ডিপেন্ড করে। যেমন আপনার ইউএস এর একটা ট্রাফিক আর বাংলাদেশের একটা ট্রাফিক কিন্তু কখনোই সেম হবে না। হ্যাঁ, এখন ইউএসএ তে আবার দেখা গেল যে একজন ইউএসএ তে আছে, সে একটা খুবই কম দামি একটা ফোন থেকে কিংবা খুবই কম দামি একটা ডিভাইস থেকে কি করতেছে, আপনার ওয়েবসাইটে সে ভিজিট করছে, তাহলে সেটার কোয়ালিটি একটা হইতে পারে। আবার আমাদের হচ্ছে বাংলাদেশ থেকে একজন আইফোন থেকে ঢুকছে, আইফোন 15 প্রো ম্যাক্স কিংবা 16 প্রো ম্যাক্স থেকে ঢুকছে, তাহলে সেটার কোয়ালিটি বেসমেন্ট একটা হইতে পারে। তাহলে আমার কি ধরনের কোয়ালিটি, কি ধরনের ট্রাফিক আমার প্রয়োজন, কোন প্রোডাক্টের উপরে কোন ধরনের ট্রাফিক আমার প্রয়োজন, কারা আমার প্রোডাক্টটাকে ইউজ করবে না করবে, কি জন্য ইউজ করবে, কারা আমার টার্গেট অডিয়েন্স হবে। তো এই যে তারা যদি আমার টার্গেট অডিয়েন্স হয়, তখনই কিন্তু আমার সিপিএম রেটটা বাড়তেছে, ঠিক আছে? এই যে বিষয়গুলো রয়েছে, কিছু হিডেন ম্যাটার গুলো রয়েছে, এগুলো আমরা অবশ্যই কোর্সে আলোচনা করবো বিস্তারিত, আমি এখানে বলছি না সবকিছু বিষয়। তো ওই বিষয়গুলো যখন আমরা অ্যানালাইসিস করবো, আমাদের কিন্তু সিপিএম রেট অনেক বেশি হাই হয়ে যাবে এবং আমাদের অপরচুনিটিও কিন্তু অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা 1000 হচ্ছে আপনার
যে অ্যাড শো হবে, ঠিক আছে, 1000 অ্যাড শো এর পরিবর্তে দেখা যাচ্ছে যে $15 $20 রেটও আমরা পাইতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1000 অ্যাড শো এর ক্ষেত্রে আমরা মাত্র $1 $2 কিংবা কোনো সেন্ট পাচ্ছি, 50 সেন্ট 70 সেন্ট। এই যে একটা আকাশ পাতাল তফাৎ, এই যে একটা ডিফারেন্স, এই জিনিসটা আসলে কেন হয়, কি জন্য হচ্ছে, এবং এই জিনিসটাকে আমরা ইমপ্রুভ করতে পারি কিভাবে, হ্যাঁ, সেটা আমার জন্য হোক, ক্লায়েন্টের জন্য হোক, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো এবং আমরা কাজগুলো শিখবো। তারপরে হচ্ছে আপনার সেলফ প্রমোশন এন্ড প্রোডাক্ট প্রমোশন। এখন আপনার নিজের প্রমোশনের কথা বলুন আর আপনার প্রোডাক্ট প্রমোশনের কথা বলুন, যেটাই হোক, আমরা সেটা কিভাবে মার্কেটে আমরা প্রমোট করতে পারি এবং ক্লায়েন্ট আমরা ফাইন্ড করতে পারি, সে বিষয়গুলো আমরা এখানে শিখবো। হ্যাঁ, তারপরে ফাইন্ডিং জব ইন মার্কেট প্লেস, আমরা যে মার্কেট প্লেস গুলো রয়েছে, ফাইবার ফ্রিল্যান্সার যে মার্কেট প্লেস গুলো রয়েছে, কিংবা আউট অফ মার্কেট প্লেস যে বিষয়গুলো রয়েছে, সেখান থেকেও আমরা ক্লায়েন্ট কিভাবে বের করবো না করবো, সেই বিষয়গুলো আমরা এখানে শিখবো। তারপরে হচ্ছে ওয়েবসাইট সেলিং প্ল্যাটফর্ম। একটা ওয়েবসাইটে আপনি যে বানাইছেন, বানায় ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন অথবা নিজের প্যাসিভ ইনকামের জন্য আপনি বানাচ্ছেন, বিষয়টা কিন্তু এত দূর থাকবে না। আপনি চাইলে কিন্তু ওয়েবসাইট বিজনেস করতে পারেন, ওয়েবসাইট সেল করে বিজনেস করতে পারেন। তো এটা একটু লং টার্ম ব্যাপার, প্ল্যাটফর্ম গুলো আমি দেখাই দেবো আপনাদের। আমি একটা প্ল্যাটফর্ম আমি এখানে আপনাদেরকে শুধু দেখাই, সেটা হচ্ছে যে ফ্লিপকার্ট। এখানে কিন্তু আপনি মানে পৃথিবীর অনেক বড় একটা প্ল্যাটফর্ম, ওয়েবসাইট সেলিং এর একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এখান থেকে ওয়েবসাইট কেনা বেচা করা হয়, আমি আপনাদেরকে একটু এখান থেকে দেখাই। ফ্লিপকার্ট, যে একটা ওয়েবসাইট এর দাম হচ্ছে শত হাজার অযুত লক্ষ নিযুত, প্রায় 14,98,049 মানে বাংলাদেশি টাকায় কিন্তু অলমোস্ট 20 কোটি টাকার কাছাকাছি। আমি এক্স্যাক্টলি শিওর বলতে পারছি না, বাট 18 কোটি 20 কোটি এরকমই হবে, আই থিঙ্ক 18 কোটি এর উপরে যাওয়ার কথা। তাহলে দেখেন একটা ওয়েবসাইটের দাম এত বেশি কি জন্য হচ্ছে। এই ওয়েবসাইটটার থেকে প্রত্যেক মাসে 37,809 পাউন্ড, সরি 809 পাউন্ড ইনকাম করতেছে প্রত্যেক মাসে, এবং ওয়েবসাইটটার বয়স 27 বছর, মনিটাইজেশন অ্যাফিলিয়েট সেলস করতেছে এবং কন্টেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে, অর্থাৎ ব্লগিং একটা ওয়েবসাইট। তাহলে এই ধরনের ওয়েবসাইট গুলো আমরা কিভাবে গ্রো আপ করতে পারি? হ্যাঁ, এখানে সবগুলো ওয়েবসাইট 20 বছর, 13 বছর, 25 বছর, কম আছে 5 বছরের একটা ওয়েবসাইট। তারপরে দেখেন যে প্রত্যেক মাসে 941 পাউন্ড করে ইনকাম করতেছে, যা অলমোস্ট প্রায় কিন্তু আপনার 1,30,40,000 টাকার কাছাকাছি, 1,30,000 টাকার মতো হবে। এবং ওয়েবসাইটটার দাম কিন্তু $46,294 রাখা হয়েছে, মানে প্রায় কিন্তু 52-53 লক্ষ টাকা। সো একটা বিগ অ্যামাউন্ট। আপনার একটা ওয়েবসাইট কিন্তু আপনার একটা সম্পদ হইতে পারে। একটা ওয়েবসাইট আপনি যত সুন্দর করে বানাবেন, একটা ওয়েবসাইট যত করে গ্রো আপ করবেন, যত্ন করবেন, একটা সন্তানকে যেভাবে মানুষ করা হয়, সেভাবে যদি একটা ওয়েবসাইটকে আমরা ক্রিয়েট করতে পারি, তাকে লালন পালন করতে পারি, তাকে যত্ন নিতে পারি, তাকে যদি আমি ট্রেন আপ করতে পারি, তাহলে অবশ্যই সেই ওয়েবসাইটটা আপনাকে আপনার সম্পদ হিসেবে কাজ করবে। সন্তান যেরকম সম্পদ হয় আমাদের, তাকে ভালোভাবে মানুষ করলে সে ভালো ফিডব্যাক দেয় ভবিষ্যতে, ঠিক সেম ভাবে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো রয়েছে, বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত শিখবো, এই প্ল্যাটফর্ম গুলো নিয়ে আমরা জানবো, কিভাবে এখানে কাজ করতে হবে না করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা সব ভালোভাবে শিখবো, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে টুল সেশন এন্ড ম্যানেজমেন্ট। টুলস, কি টুলস লাগবে না লাগবে, কোথায় থেকে নিবেন না নিবেন, কোন জিনিসটা প্রয়োজন হবে না হবে, এই বিষয়গুলো আমরা শিখবো, কিভাবে কাজ করবেন না করবেন, ম্যানেজ করবেন, এগুলো আমরা শিখবো। আর সর্বশেষ আপনাদের এক্সাম নেওয়া হবে, আপনাদের ফাইনাল অ্যাসেসমেন্ট থাকবে, আপনাদের ভাইবা হবে, আপনাদের সার্টিফিকেশন দেওয়া হবে, এই। আর আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে জানাই দিবেন, আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলবেন, তারা অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে। আপনারা যদি অ্যাডমিশন নিতে চান তাহলে আমাদের লাইফ স্কিলস office@gmail.com এই ঠিকানায় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা হচ্ছে এই ঠিকানায় এসেও সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা এখানে মেল করতে পারেন, অথবা ফোন দিতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমরা আপনাদের অ্যাডমিশন কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে ক্লাসে দেখা হবে এবং আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। বিস্তারিত সেখানে কথা হবে। আল্লাহ হাফেজ।